দর্শক, এই বিষয়ে আরো জানাতে দিনাজপুরে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। শুল্কমুক্ত চাল আমদানি করার পরও বাজারে দাম কমছে না, এই বিষয়ে আমদানিকারক কিংবা চাল ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন আমাদের। জি আফসানা, আপনি যেমনটি খবরে বলছিলেন, আসলে চাল কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে। আপনাকে যদি জানিয়ে রাখি, গত 3 দিনে 41 ট্রাকে 1600 মেট্রিক টন চাল কিন্তু আমদানি হয়েছে। এই চালগুলো কিন্তু আমি যেটি খোঁজ নিয়ে দেখলাম যে আমদানিকারকরা যেটি জানিয়েছে যে তাদের কিন্তু ভারতের অভ্যন্তরে তাদেরকে 49 টাকার মতন তাদের কিন্তু কিনতে হচ্ছে, এবং সবকিছু খরচ বাদ দিয়ে তারা কিন্তু এখানে 50 টাকা হিলি স্থল বন্দরে বিক্রি করতেছে, এবং সেইগুলো চাল কিন্তু হিলির যে খুচরা বাজার রয়েছে সেখানে বিক্রি হচ্ছে আপনার 55 থেকে 56 টাকা কেজি দরে। তবে আমদানিকারকরা বলছে যে আসলে চালের ভারতের অভ্যন্তরে তাদের কিন্তু চাল বেশি দামে কিনতে হচ্ছে, এবং সেই সঙ্গে কিন্তু ডলারের মূল্যটাও বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 410 থেকে 470 মার্কিন ডলারে তাদেরকে কিন্তু এইসব চাল আমদানি করতে হচ্ছে, যার জন্য কিন্তু কিছুটা দাম বেশি হয়ে যাচ্ছে। তবে খুচরা বাজারে যেসব দেশি চাল রয়েছে সেই সব দেশি চাল কিন্তু গত এক সপ্তাহ থেকে কিন্তু কেজি প্রতি 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়ে সেগুলো পূর্বের দামে কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ দাম কিন্তু কোনো প্রকার কমার সম্ভাবনা নেই, এমনটি কিন্তু জানিয়েছে এখানকার খুচরা ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি, হিলি স্থল বন্দর দিয়ে অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় 102 জন আমদানিকারক তারা কিন্তু 5,87,000 চাল আমদানি কিন্তু অনুমতি পেয়েছে, 87,000 মেট্রিক টন চাল আমদানি অনুমতি পেয়েছে। সেই সব চাল কিন্তু বাজারে আসলেও কিন্তু তার কোনো প্রভাব পড়ছে না। তবে খুচরা ব্যবসায়ীরা সাধারণ ক্রেতারা যেমনটি বলছে যে আসলে যখন দেশের বাজারে কোনো পণ্যের দাম বৃদ্ধির খবর হয় তখন কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা তারা কিন্তু হুড়োহুড়ি করে, অর্থাৎ প্রতিযোগিতামূলকভাবে কিন্তু তারা কিন্তু দাম বৃদ্ধি করে দেয়। যখন দাম কমার কথা বলা হয় তখন কিন্তু কোনো ব্যবসায়ী কিন্তু দাম কমে দেয় না। এটি কিন্তু একটি চরম দুঃখের সংবাদ। সেই জন্য তারা কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবিটি কিন্তু তারা জানিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে হিলি বাজারে তেমন কোনো প্রকার বাজার মনিটরিং করা হয় না, যার জন্য কিন্তু দামটি কিন্তু বৃদ্ধির দিকে যাচ্ছে। তো আফসানা, এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দরের চালের বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।